আজিয়ে প্রভাতে আমার সকল বন্ধুদের জানাই সুপ্রভাত। এখন কিন্তু অনেক সকাল, তাই এই ফুলের কড়িটা দেখেই বুঝতে পারছো যে সবে ফুল ফুটতে শুরু করে দিয়েছে। সত্যিই তাই, আমি এটা দেখে অবাক হয়ে গেলাম, কারণ আমি না এরকম কুড়ি থেকে ফুল ফুটতে দেখিনি, আজকেই প্রথম দেখলাম। তো দেখতেই পাচ্ছ আমি কাচের মধ্যে দিয়ে তোমাদেরকে হাই করছি। তো এখন আমি ঘরে ঢুকে যাব। তা তোমাদেরকে ঘরে ঢুকতে ঢুকতেই আমার কি বলবো, মহাদেবের দর্শন করালাম। তা এখন যেহেতু মানে ভোর, তা সেই জন্য আমি লাইটটা জ্বালাইনি বলে অন্ধকার লাগছে। আর এই দিকে হচ্ছে শঙ্কর এখনও ঘুম থেকে ওঠেনি, দেখতেই পাচ্ছ মশারি টাঙানো আছে। আজকে ঘুম থেকে উঠে আর দেরি করিনি, সকাল সকাল আজকে বাসনগুলো মেজে নিয়েছি। এই অল্প কয়েকটাই বাসন, আমাদের দুজনের বাসন আর কতটুকুন হতে পারে বলো। তা আজকে ফটাফট করে বাসনগুলো মেজে নিয়েছি। আর এখন আমি চা করব। তো এই বাটির মধ্যে করে চা করব, আর লাল চা, সকালবেলা লাল চা খাই, কারণ দুধ চা খেলে পরে না পেটটা না ভার হয়ে যায় একদম, মানে বুঝতে পারি যে অ্যাসিডিটি হয়ে যায়। তা সেই জন্য সকাল সকাল আজকে আয় 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 আয়। আজ সকাল থেকেই কিন্তু আকাশটা ভার হয়ে আছে, মানে মেঘ করে আছে। তা দেখতেই পাচ্ছ যে আকাশে প্রচুর মেঘ। আর আমার সব ডিউটির সাথে সাথে এটাও একটা ডিউটি যে চা খাওয়ার আগেই আমি পাখিদেরকে প্রত্যেক দিন বিস্কুট হোক মুড়ি হোক ওদেরকে দিই। তবে হ্যাঁ, এখন কি বলো তো, পাখিরাও কিন্তু খুব চালাক হয়ে গেছে, কেউ কিন্তু আর মুড়ি খেতে চায় না, সব এখন বিস্কুট দিলেই খাবে, নাহলে মুড়ি দেখছি মানে রেখে রেখে খায়। তো এদিকে আমার চা খাওয়াও হয়ে গেছে। চা খাওয়া হয়ে যাওয়ার সাথে সাথে আমি আর বসে না থেকে তাড়াতাড়ি করে, দেখতেই পাচ্ছ ড্রেসিং টেবিলটা ভালো করে মানে পরিষ্কার করে নিচ্ছি, কারণ যদি ডেইলি যদি না মোছা হয় না একদম ধুলো পড়ে যায়। আর এখন তো সবে বৃষ্টি মানে চালু হয়েছে, তবে এতদিন তো বৃষ্টি ছিল না। আর এদিকে দেখতে পাচ্ছ আমি বিছানাটাকেও তুলে নিয়েছি। আর ওইদিকে শঙ্করের সাথে আমি কথা বলছিলাম বিছানা তুলতে তুলতে। তা শঙ্কর বাথরুম থেকে বেরিয়ে দাঁড়িয়ে আছে, যেহেতু আমি ক্যামেরা অন করে রেখে দিয়েছি। তা সেই জন্য আমি হাসছিলাম। আর এইদিকে আমি মানে মেশিনটাকে চালিয়ে দিলাম, কারণ জল একদম শেষ হয়ে গেছে। তা সেই জন্য এই যে দেখতেই পাচ্ছ মেশিনের সুইচগুলো সব অন করে দিলাম। এবার সোজা চলে যাব ঘরে। তা ঘরে এসে আবার দেখতেই পাচ্ছ যে সব টেবিলের ওপরে আমি এগুলো সব পরিষ্কার করে নিচ্ছি, কারণ ধুলোবালি থাকলে পরে না, একেই তো আমার সাইনাসের প্রবলেম, তার ওপরে এই ধুলোবালি যদি থাকে তাহলে পরে আমি হাঁচি দিতে দিতে আরও আমার খারাপ অবস্থা হয়ে যায়। সেই জন্য ভাবলাম যে না, বেশি নোংরা হওয়ার আগেই আমি এই ধুলোগুলো মুছে নিই। তা সকাল সকাল এই করতেই শুরু করে দিলাম। তা সকালবেলা উঠে আর মানে নিঃশ্বাস ফেলার সময় থাকে না, কারণ আমি যদি বসে থাকি তাহলে পরে আমার সব কাজেই দেরি হবে। আমার কেন, দেখো তোমাদের ক্ষেত্রেও কিন্তু তাই। ঘুম থেকে উঠে যদি একের পর এক কাজ করে নেওয়া যায় না, তাহলে পরে কিন্তু কাজটাও তাড়াতাড়ি হয়ে যায়, আবার টাইমও অনেক পাওয়া যায়। আর আমাকে তো জানোই যে আমাকে দোকানে আসতে হয়, তা সেই জন্য আমি বসে না থেকে আমার যতটুকুন করণীয় আমি সেগুলো করে ফেলি। তা এদিকে চলে এসেছি এখন ব্রেকফাস্ট বানাবো বলে। তা সেই জন্য এখানে আটাটা মানে প্যাকেটটা কেটে নিলাম। তো এখন আমি আটা মাখবো, আজকে রুটি করব। তো শঙ্কর রুটি খেতে খুব ভালোবাসে, তা সেই জন্য রুটি করব। তো রুটি করার জন্য সেই জন্য আমাকে তো এখন আটাটা ভালো করে মাখতে হবে। তা সেই জন্য আমি আর ওই সব পরিষ্কার করে
তাড়াতাড়ি করে এখন আটা মেখে নিচ্ছি। আর শঙ্কর তো সকালবেলায় চলে গেছে দোকানে, তা আমি ভাবলাম যে না, একবারে ব্রেকফাস্ট তৈরি করে নিয়ে যাই। এদিকে সবজিও বসিয়ে দিয়েছি, আলুর সবজি করব। তা এই সবজিটা না খেতে খুব ভালো লাগে। আগে আমি ফেনা ভাতের সাথেও এই সবজিটা খেতাম, বেশ ঝাল ঝাল করে না। এই সবজিটা যদি ফেনা ভাতের সাথে খাওয়া যায় না, ফেনা ভাত বলো চাই এমনি ভাত বলো, রুটি বলো, পরোটা বলো, সব কিছুর সাথে এই তরকারিটা খুব ভালো যায়। তা তোমরাও কিন্তু করতে পারো। তা আমি এটা কিভাবে করেছি তোমাদেরকে একটু পরেই আমি জানাচ্ছি। তো আমি তো এখন এমনি দেখালাম যে আমি কি কি দিলাম। তো আমি তোমাদেরকে একটু বাদেই দেখাচ্ছি, আবার বলছি যে কিভাবে এই তরকারিটা তৈরি করতে হয়। আমি তোমাদের বলছি ঠিকই, কিন্তু হয়তো তোমরাও এরকমভাবে তরকারি বানিয়ে খাও হয়তো, আমি তো জানি না। তা যারা করনি তা তাদের জন্যই আমি বলে দেব যে এই তরকারিটা কিভাবে করতে হয়। আর আমার মেয়েও যেহেতু বাইরে থাকে, ওও শুনে নেবে, কারণ ও তো আমার ব্লগ দেখে। তো সেই জন্য ও তাহলে এই শুনে এই তরকারিটা করতে পারবে। আমার এক কাজে দু কাজ হয়ে যাচ্ছে। তা যাই হোক, এখন তরকারির মধ্যে জল ঢেলে দিলাম। আমার সকাল সকাল আজকে কি বলবো, ব্রেকফাস্ট তৈরি হয়ে গেছে। আর ব্রেকফাস্টে আজকে আমি তৈরি করেছি রুটি, আর রুটির সাথে যে তরকারিটা তৈরি করেছি সেই তরকারিটা না রুটির সাথে খেতে খুব ভালো লাগে, ভীষণ ভালো লাগে তরকারিটা। চলো তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিই। এই দেখো, এই তরকারিটা রুটির সাথে খেতে খুব ভাল লাগে। আর এই তরকারিটা আমি কিভাবে রান্না করেছি জানো? রান্না করেছি হচ্ছে, এটার মধ্যে পেঁয়াজ কুচি দিয়েছি, রসুন, আদা, টমেটো, এগুলো সব কুচিয়ে একসাথে, মানে তেল অল্প করে তেল দিয়ে তার মধ্যে কালো জিরা ফোড়ন দিয়ে আর আলুটাকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। কেটে নিয়ে ব্যাস সব একসাথে তেলের মধ্যে দিয়ে নেড়ে চেড়ে ওটার মধ্যে হলুদ নুন দিয়ে জল ঢেলে দিয়েছি, তারপরে ঢাকা দিয়ে দিয়েছি। তারপরে ব্যাস দেখতেই তো পেলে, একদম শুকনো শুকনো করে করেছি। এটা ঝোল ঝোল, এটা ভাতের সাথেও ভালো লাগে, আবার তোমার রুটির সাথেও ভালো লাগে। আর এখন আমি ব্রেকফাস্ট করে তারপরে আমি যাব হচ্ছে দোকানে, কারণ শঙ্কর আবার একটুখানি যাবে, মাল ঠাল নিয়ে আসবে দোকানের জন্য। তো সেই জন্য আমাকে দোকানে যেতে হবে। তা এখন আমার জীবনটা এরকমভাবেই চলছে যে একসাথে আর দুজনের খাওয়া হয় না। আমি বাড়ি থেকে খেয়ে ওর জন্য দোকানে নিয়ে যাই, তো ও দোকানে বসেই খেয়ে নেয় আর আমি বাড়ি থেকে খেয়ে যাই। তা চলো আমি ব্রেকফাস্টটা করে নিই, করে নিয়ে তারপরে দোকানে যাচ্ছি। দোকানের ডিউটি সেরে এই জাস্ট বাড়িতে এলাম। আর দেখতেই পাচ্ছ যে মাংস নিয়ে এসেছি। তো শঙ্কর আজকে মাংস খাবে, সেই জন্য বাজার থেকে মাংসই নিয়ে এসছে। আর যেহেতু দোকান থেকে ফিরতে ফিরতে আমার একটুখানি দেরি হয়ে গেছে, তো সেই জন্য আমি ভাবলাম যে আজকে খালি মাংস আর ভাত করব, আর কিছুই করব না। আর দুজন, তো শঙ্করও বলে যে এত কিছু রান্না করার দরকার নেই, যেহেতু আমরা দুজন, তা সেহেতু একটা পদ রান্না করলেই হয়ে যাবে। আর মাংস আর মাছ হলে পরে আর কি দরকার বলো? তা যাই হোক, তা দেখতে দেখতে দেখলে তো আমি মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়ে ভালো করে ম্যারিনেট করে তারপরে এখন মাংস চাপিয়েও দিয়েছি। আর এদিকে লেগ পিসটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, আর আমার স্নান পুজো সব হয়ে গেছে, আমি তাড়াতাড়ি করে সব কিছু করে নিয়েছি। তা সেই জন্য আমি ক্যামেরা অন করিনি। তা চলো তোমাদের সাথে একটুখানি মাংসটা শেয়ার করি। তা দেখে নাও দেখতে কিরকম হয়েছে। কারণ টেস্ট তো তোমরা করতে পারবে না, খালি জাস্ট একটু দেখে নাও। আর এদিকে আমার মেজো ভাসুর এঁচোড়, মানে মেটে দিয়ে এঁচোড়ের তরকারি রান্না করেছে। তো চলো সেটাও তোমাদের সাথে আজকে শেয়ার করি। এই দেখো, তা আজকে মেজো ভাসু নিজের হাতে রান্না করে দিয়ে গেছে। তা এখন আমি আর শঙ্কর দুজনে মিলে খাবো। তা শঙ্করেরও স্নান হয়ে গেছে। তা চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই, অনেক খিদে পেয়ে গেছে। আমার গায়ে এই শালটা দেখে একটু অবাকই হয়ে যাচ্ছে, তাই না? তা চলো আমাদের ডুয়ার্সের ওয়েদারটা তোমাদেরকে একটুখানি দেখাই।
আজকে সত্যি এটা গায়ে না দিয়ে আমি থাকতে পারলাম না, কারণ আমার এতটাই ঠান্ডা লাগছে। তো চলো একটু বাইরে থেকে দেখাই তোমাদের। আমি তো তোমাদেরকে সকালবেলায় বলেছিলাম যে আকাশটা মেঘে ভরা। তো আজকে সারাটা দিন কিন্তু এরকমই গেল। আর এত হাওয়া ছেড়েছে, মানে কি বলবো, এটাকে জলীয় আবহাওয়া বলে। তো আমাদের ডুয়ার্সের আবহাওয়াই তো জলীয় আবহাওয়া, যার জন্য না খুব ঠান্ডা লাগে যখন মানে হাওয়া চলে, তখন খুব ঠান্ডা লাগে। তা আজকে মানে একেই তো মেঘলা আকাশ, তার উপরে আবার এরকম হাওয়া। তা গাছের মানে পাতাগুলো মানে একবার এদিক আর ওদিক হয়েই যাচ্ছে। তো সেই জন্যই মানে এত ঠান্ডা, আমি গায়ে একটা শাল না জড়িয়ে থাকতেই পারলাম না। এখন ঘড়িতে বাজে 9:45। তো আজকে ওয়েদারটা মানে খুবই ভালো ছিল, সকাল থেকে একদম পুরো হাওয়া ছিল। তোমাদেরকে তো দেখালামই যে আমি চাদর গায়ে দিয়ে আছি, এখনো হাওয়া চলছে। তো এখন শঙ্কর দোকান বন্ধ করে দেবে, কারণ কোন সময় ওয়েদার আরও খারাপ হয়ে যায় সেটা তো বলা যায় না। তা সেই জন্য এখন আমরা দোকান বন্ধ করে এখন যাচ্ছি, বাড়িতে যাচ্ছি। তা শঙ্কর এখন দোকান বন্ধ করছে, আর বাড়িতে গিয়ে আবার তোমাদের সাথে কথা হবে। তো আমরা বাড়ি পৌঁছে গেছি, এখন শঙ্কর গেটে তালা চাবি মেরে দিচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছ ব্যাগ, তো এই ব্যাগের মধ্যে কি আছে চলো আমি ঘরে যখন যাচ্ছি তখন বলছি তোমাদেরকে। লাইট জ্বালিয়ে অন্ধকার একদম। তো এই ব্যাগের মধ্যে আছে হচ্ছে মিক্সি মেশিন। মিক্সি মেশিনের এই যে এটা খারাপ হয়েছিল, তো ওটাই বানাতে দিয়েছিলাম। তো শঙ্কর বানিয়ে এনেছে। এই যে এটা, এই যে এটা খারাপ হয়েছিল। জাস্ট হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে এখন আমি যাব হচ্ছে রান্নাঘরে, কারণ এখন আমাকে বাসন দুপুরবেলা যে খেয়েছিলাম তো সেই বাসনটা মাজিনি বলে এখন মাজতে হবে। আর কালকে যেহেতু সোমবার, তাই এই যে এখানে তো দেখতেই পাচ্ছ যে মাংস আছে। তো এই মাংসটা আজকে খেয়ে দে ওটা আমার ঠিক মতন সব গুছিয়ে রাখতে হবে। তা সেই জন্য এখন আমি এগুলো সব গরম ঠরম করব। আর এখন হ্যাঁ, হ্যাঁ মাংসটাকে একটুখানি কষাবো, কারণ একটু ঝোল ঝোল হয়ে গেছে, বেশি রকমই মানে ঝোল ঝোল হয়ে গেছে। তো সেই ঝোল ঝোল খেতে না অতটা ভালো লাগে না। শঙ্কর তো, আমার তো চলে যায়, কিন্তু শঙ্কর অতটা ভালোবাসে না। তো আর বাইরে না প্রচণ্ড হাওয়া হচ্ছে। আর শুনলাম আজকে নাকি রাত্রি দুটো মানে একটা দুটোর দিকে নাকি প্রচণ্ড ঝড় উঠবে। তা ভয়ই লাগে, এরকম ঝড় ঠড় হলে পরে না খুব ভয় লাগে। এর আগে আমাদের এখানে তোমরা হয়তো জানো যে আমাদের এখানে এই জলপাইগুড়ি ময়নাগুড়ি এইসব সাইডে ঘূর্ণিঝড় হয়েছিল, তাতে অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল। তো সেই ঝড় আবার আজকেও হয়েছে। তো সেখানেও অনেক কিছু মানে ক্ষতি হয়ে গেছে, আর সেটারই মানে রেশটা হয়তো আমাদের এদিকটায় আসবে, জানি না কি হবে। তো দেখা যাক।
তা এখন আমি তাড়াতাড়ি করে বাসন মেজে তাড়াতাড়ি করে আমরা খাওয়া দাওয়াটা করে নিই। আর কি বলে জানি, আর কি বলতে গেলাম, ব্যাস ভুলেই গেলাম। আর কি বলবো তোমাদেরকে, আর কার হ্যাঁ আমের আচার তো করব, আমের আচার করব, কিন্তু ওই যে মশলাটাকে আজকে রেডি করে রাখি। আজকে আমি আচার করতে গেছি, তা মশলাও আমি মানে আমার রেডি, কিন্তু মিক্সি ওই তোমাদেরকে দেখালাম যে মিক্সিটা খারাপ হয়ে গেছে, তো ওই যে সেই মিক্সি শঙ্কর বানিয়ে নিয়ে এলো। এই যে এখন আমি সব মানে সর্ষে ঠর্ষেগুলো সব গুঁড়ো করব মিক্সিতে, তো করে রাখবো। আজকে তো আর হবে না, অনেকটা রাত হয়ে গেছে, আর আমি সেই ভোর 4টা থেকে জেগে আছি, এক ফোঁটাও ঘুমাইনি, আর আমার শরীরটা আর চলছে না। আর শঙ্করেরও ঠিক তাই, এই যে শঙ্কর তো এসেই শুয়ে পড়েছে। হ্যাঁ, তো এখন আমরা খাওয়া দাওয়া করব, তারপরে ব্যাস। আর কি মশলাটা সকালে বানাও না, এখন আর মশলা বানাও, সকালে বানাও। তাহলে সকালবেলায়, যখন সকালবেলায় করব সকালবেলায় বানাবো না? এখন ঘুম পেয়ে গেছে তোমার? হ্যাঁ প্রচন্ড ঘুম পেয়ে গেছে, আমি দোকানেও বসে থাকতে পারছিলাম না, এত ঘুম পেয়ে গেছে। তা যাই হোক, এখন তাড়াতাড়ি করে বাসনগুলো মেজে এখন দুটো মুখে দিয়ে ব্যাস, মানে আমি বিছানায় পড়লে আর থাকবো না। তা যাই হোক, তাহলে ব্লগিংটা আজকের মতন এখানেই শেষ করি। আর তো কিছু সেরকম দেখানোর নেই। কালকে যখন আচারটা করব তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের মতন এখানেই আমি আমার ব্লগিংটা শেষ করলাম। আবার দেখা হচ্ছে কালকে একটা নতুন এপিসোড নিয়ে আমার সংসারের। তা তোমরা অবশ্যই দেখো, আর সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে ভুলো না। একটু আমাকে এগিয়ে নিয়ে যাও, কারণ আমার এই চ্যানেলটা তো অনেক বছরের পুরনো, আজও সাকসেস পাইনি, কারণ আমি মাঝে মাঝে ভিডিও দিচ্ছি, আবার মাঝে মাঝে ভিডিও দিচ্ছি না। তা সেজন্যই আমার সাবস্ক্রাইবারও কমে যাচ্ছে। তা যাই হোক, তোমরা আমাকে একটুখানি কি বলবো, তোমরা আমাকে একটুখানি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য হেল্প করে দিও, তাহলেই হবে। তা চলো, আজকের মতন টাটা, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো, চলো টাটা।